যান আপনারা শুরু করে দেন, সময় যাচ্ছে। ঠিক আছে, শুরু হয়ে গেছে। আচ্ছা দাদা নেন দাদা না স্যার আপনি যান। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের লাইভে অষ্টম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছো তাদের সবাইকে স্বাগত। আমি শিক্ষক নিত্যানন্দ গাইন। আজ তোমাদের আমি বৃত্ত সংক্রান্ত কতিপয় প্রতিজ্ঞা প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নাও। তার আগে এর আগে যে ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছিলে সেখান থেকে আমি ছোটখাটো দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা সচেষ্ট থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্ল্যাকবোর্ডে এখানে একটি চিত্র রেখেছি। বলো তো এটা কিসের চিত্র? হ্যাঁ রাইট, বৃত্ত। এটা একটি বৃত্ত। আমি এখানে একটি নাম দিলাম ও, তাহলে ও বিন্দুটিকে কি বলবে? কেন্দ্র। রাইট। শিক্ষার্থীবৃন্দ, এই হলো বৃত্তের কেন্দ্র। আর আমি এখানে একটি সরলরেখা আঁকলাম। এ রানা, রানা, এ রানা, রানা, একটা পেন নিয়ে তো সিরিয়াস ম্যাডাম বাইরে দিত। তাহলে বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় জ্যা। তাহলে এখানে এবি একটি জ্যা। আবার অপর একটি রেখাটার নাম পিকিউ, সেটাও বৃত্তের পরিধির দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা, সেটা কিন্তু কেন্দ্রগামী। তাহলে এটাও একটি জ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবিও একটি জ্যা, পিকিউ একটি জ্যা, কিন্তু পিকিউ জ্যা কেন্দ্রগামী। তো কেন্দ্রগামী জ্যাকে কি বলে? কে বলতে পারবে? সুমন। আচ্ছা রাইট, পিকিউ হলো ব্যাস। তাহলে পিকিউ যদি ব্যাস হয় অর্থাৎ ব্যাস জ্যা, তাহলে এদিকে কি বলবো? ব্যাস ভিন্ন জ্যা। আরেকটা বিষয়, আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা এর উপর একটি লম্ব আঁকি, ওএম লম্ব এঁকেছি এবি এর উপর, তাহলে এখানে কিন্তু এই লম্বটি এই যে ব্যাস ভিন্ন যে জ্যাটি আছে এবি তাকে সমান দুই খণ্ডে ভাগ করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু এএম আর বিএম সমান হবে, অর্থাৎ এএম সমান বিএম। সাথে সাথে কি হবে? এই যে লম্ব হওয়ার কারণে যে দুইটি সন্নিহিত কোণ তৈরি হয়েছে এরা প্রত্যেকেই সমকোণ হবে। প্রত্যেকেই কি হবে? সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে প্রতিজ্ঞাটি প্রমাণ করব বৃত্ত সংক্রান্ত, সেটি হলো
একটু তুলে নাও। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সংযোজক সরল রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকে যে উপপাদ্যটি আমরা প্রমাণ করব তার বিষয়বস্তু হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত রেখেছি, পাশাপাশি আমি ব্যাস ভিন্ন একটি জ্যা এবি এঁকেছি, আর এম হলো এবি জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এখানে আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এবি আর তার মধ্যবিন্দু এম। এবার তার সংযোজক সরল রেখাংশ আঁকবো। তাহলে আমরা যদি এখানে ও এমটা যোগ করি তাহলে হলো কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। শিক্ষার্থীবৃন্দ, সংযোজক রেখাংশটি কি হলো? ও এম। আর ব্যাস ভিন্ন জ্যা কি? এবি। আমাদের প্রমাণের বিষয় ও এম লম্বটি এবি জ্যায়ের উপর লম্ব। শিক্ষার্থীবৃন্দ, একটু খাতায় তুলে নাও। বিশেষ নির্বাচন 9:25 আমার সময় নেবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা এম এবি জ্যায়ের মধ্যবিন্দু। ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে, শিক্ষার্থীবৃন্দ, কি প্রমাণ করতে হবে? মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রতিজ্ঞাটি প্রমাণের জন্য
একটু অঙ্কনের বিষয় আছে, সেটিও তুলে নাও। আমরা প্রথমত ওর সাথে এ যোগ করব আর ওর সাথে বি যোগ করব, তাহলে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। শিক্ষার্থীবৃন্দ, প্রমাণটি খুবই সহজ, একটু আন্তরিকভাবে খেয়াল করলে সবাই পারবে। তো আমি এই যে উপপাদ্যের সাধারণ কথাটিকে বিশেষভাবে বললাম চিত্রের মতো করে। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা এবং এবি জ্যায়ের মধ্যবিন্দু এম ও এম যোগ করেছি। আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। তারপরে কি করলাম, অঙ্কন করলাম ও কমা এ এবং ও কমা বি যোগ করব। এবার প্রমাণ বিশেষভাবে খেয়াল করবে সবাই। তো শিক্ষার্থীবৃন্দ, যখন আমি ও কমা এ এবং ও কমা বি যোগ করেছি তখন কিন্তু দুইটা ত্রিভুজ গঠন হয়েছে। এই ত্রিভুজটার নাম কি বলতে পারবে? হ্যাঁ, সঠিক বলেছো, এটা ত্রিভুজ ও এ এম। আরেকজনে বলো তো, এই ত্রিভুজটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই ত্রিভুজটার নাম হলো ও বি এম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই দুইটা ত্রিভুজের ভিতরে তুলনা করে দেখি কি পাই। ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এটা, ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে এম সমান বি এম। কে বলবে যথার্থতা কি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হচ্ছে। হ্যাঁ, কিছুটা হয়েছে। আমি বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এ কারণে কিন্তু এম সমান বি। সেই যথার্থটা অর্থাৎ কারণটা আমরা এখানে লিখব। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা একটা যুক্তি তুলে দিলাম, এম সমান বি এম, যথার্থ হলো বৃত্তের কেন্দ্র হতে ব্যাসার্ধ যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত। এবার ও এ সমান ও বি, এটি যথার্থতা কি কে বলবে? হ্যাঁ, মেহেদী, রাইট। ও এ সমান ও বি, আমরা দেখতে পাচ্ছি ও এ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আবার ও বি হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এরা সবাই হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। আমরা যথার্থতায় বা কারণে সে কথাটি লিখব। একই বৃত্তের
সকল ব্যাসার্ধ পরস্পর সমান। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর চেষ্টা করব তখন সেক্ষেত্রে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি শর্ত বিদ্যমান। একটি হলো দুইটি ত্রিভুজের মধ্যে যদি একটি তিন বাহু অপরটি তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। দ্বিতীয়টি হলো একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু যদি অপর ত্রিভুজের দুই কোণ অনুরূপ বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তৃতীয়টি হলো একটি ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি অপরটি দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এ পর্যায়ে দুইটি বাহু সমান দেখাতে সক্ষম হয়েছি। যে দুটি ত্রিভুজ নিয়ে আমরা তুলনা করছি সেই দুটি ত্রিভুজের মধ্যে একটি দুই বাহু অপরটি দুই বাহু সমান দেখিয়েছি। তাহলে আমাদের সামনে আর দুইটা অপশন আছে, সেটা হলো যে বাহু দুটো সমান দেখিয়েছি যদি এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে আমরা সর্বসম ঘোষণা করতে পারবো, অথবা আর সামনে আর একটি অপশন আছে, দুইটা বাহু সমান দেখিয়েছি বাকি বাহুটি যদি অবশিষ্ট বাহুটি যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের এই আলোচ্য ত্রিভুজ দুটি সর্বসম ঘোষণা করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, দেখি আমাদের আর তৃতীয় কোনো যুক্তি আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যখন ত্রিভুজ OM বলছি তখন OM রেখাংশ আছে, আবার যখন ত্রিভুজ OBM বলছি তখন OM রেখাংশ আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে পারবো প্রথম ত্রিভুজের OM সমান দ্বিতীয় ত্রিভুজের OM। যথার্থতা কি? সাধারণ বাহু, এই বাহুটা প্রথম ত্রিভুজে আছে দ্বিতীয় ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ সর্বসম যে তিনটে শর্ত বলছিলাম তার একটি কিন্তু আমাদের এই মুহূর্তে পূরণ হলো। ত্রিভুজ OM এর AM OA OM এরা প্রত্যেকে যথাক্রমে ত্রিভুজ OBM এর BM OB এবং OM এর সমান। তাহলে আমরা বলবো সুতরাং ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখন দুইটা ত্রিভুজ সর্বসম ঘোষণা করি? আমাদের প্রমাণের ক্ষেত্রে যদি পরবর্তী কোনো স্টেপে সেই প্রমাণ করার স্বার্থে কোনো তথ্য পেতে হয় তাহলে আমরা এইভাবে কোনো ত্রিভুজ সর্বসম দেখিয়ে সেখান থেকে আমরা বিশেষ বিশেষ অংশগুলো সমান বলার চেষ্টা করি। তো যেহেতু আমাদের ত্রিভুজ দুটি সর্বসম ঘোষিত হলো তাহলে আমরা বলতে পারবো কোণ OM এর সমান কোণ OMB। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ OMA হলো এটা আর ত্রিভুজ OMB হলো এটা। শিক্ষার্থীবৃন্দ, দেখো কোণ দুটি কিন্তু সন্নিহিত, অর্থাৎ একই বাহুতে দুইটি কোণ। তাহলে একই সরলরেখায় দুটি সন্নিহিত কোণ হয়ে যদি তারা পরস্পর সমান হয় তাহলে কিন্তু তাদের প্রত্যেকটির মান হয় 100। আমরা এখন সে কথা বলবো। কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ। এবং তাদের পরিমাণ সমান। অতএব কোণ OM এর
সমান কোণ OMB সমান এক সমকোণ। শিক্ষার্থী বিন্দুরা, আলোচ্য কোণ দুটি কিন্তু সমান এবং প্রত্যেকে সমকোণ। তো সমকোণ কখন হয়? যখন একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হয়, তখনই কেবল উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সমকোণ হয়। তাহলে আমরা এখন কথাটি উল্টা বলি, যেহেতু কোণদ্বয় সমকোণ তাহলে OM AB এর উপর লম্ব, অতএব OM লম্ব AB। প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, অনেকেই বিষয়বস্তু উপলব্ধিতে এনে প্রমাণটি আয়ত্তে নিতে পেরেছ, আর যারা এখনো আমি তাদের জন্য আবারও একটু প্রমাণের বিষয়বস্তুটা তুলে ধরছি। তো এখানে ত্রিভুজ OAM ও ত্রিভুজ OBM এর মধ্যে AM সমান BM, কারণ বলেছি বৃত্তের কেন্দ্র হতে ব্যাসার্ধ যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব উক্ত জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। দ্বিতীয়টি বলেছি OA সমান OB, একটি বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। আমরা আগে থেকে জানি যে একটি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। আর তৃতীয়ত, আমরা যখন OAM ত্রিভুজ বলছি তখন OM রেখাংশ আছে, আবার যখন OBM বলছি তখন OM রেখাংশ আছে। তাহলে OM রেখাংশটা দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, সেটি বলেছি OM সমান OM সাধারণ বাহু। তো শিক্ষার্থীবৃন্দ, আলোচ্য ত্রিভুজের প্রথমটি 3 বাহু, দ্বিতীয়টি 3 বাহু সমান হয়েছে, সঙ্গত কারণে ত্রিভুজ OM সর্বসম ত্রিভুজ OBM ঘোষিত হলো। তো ত্রিভুজের 3টি অংশের ভিত্তিতে আমরা সর্বসম ঘোষণা করলাম। এখন কিন্তু বাকি 3টা অংশ আমরা সমান ঘোষণা করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে এই কোণ OAM সমান কোণ OBM, কোণ MOA সমান কোণ MOB, এরকম 3টা সমান আমরা বলতে পারতাম। কিন্তু আমাদের প্রমাণের স্বার্থে যেটি দরকার সেটি আমরা বলেছি যে অতএব OM A সমান কোণ OMB। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোণদ্বয় একই রেখায় এক জোড়া কোণ, যুগল কোণ। তো একই রেখায় যুগল কোণকে আমরা বলি রৈখিক যুগল কোণ। আর এই রৈখিক যুগল কোণ যদি পরস্পর সমান হয় তাহলে কিন্তু প্রতিটি কোণের মান হয় এক সমকোণ। আমরা সেই যুক্তিটাই বলেছি, কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণ সমান, অতএব OM A সমান OMB সমান এক সমকোণ। তো রৈখিক যুগল কোণ যখন সমান হলো, রৈখিক যুগল কোণের মান হচ্ছে 180। এখন 180 যখন সমান দুই ভাগে ভাগ হলো তখন এক এক অংশে পড়ে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাই বলেছি কোণ OM A সমান কোণ OMB সমান এক সমকোণ। এখন সমকোণের সংজ্ঞায় কি বলে, যে একটি রেখা অপরটি রেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে। তাহলে উৎপন্ন সন্নিহিত কোণ যখন সমকোণ, তখন এটাকে আমরা যদি উল্টা ভাবে বলি তাহলে বলতে পারবো OM লম্ব OB। শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে ধন্যবাদ। তো যারা এখনো পর্যন্ত অনলাইনে অংশগ্রহণ করেনি তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করবে, তাদেরকে বলবে যে এই করোনাকালীন অনলাইনের বিকল্প কিছু নাই। আমাদের লেখাপড়া শিখতে হলে অবশ্যই অনলাইনে অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত লেখাপড়া করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা বাড়িতে বিশেষভাবে করবে এবং আগের দিন যেটা প্রমাণ করেছিলাম সেটাও করবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। কোন দিক দেখি?